জয় শিবধাম। আমি প্রণব সর্দার। আজকে এই একটা বই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শিবধামে গুরুদেবেরই দেওয়া। এটাতে আপনাদের এই বইটা আপনি ওই শিবধামের ওখান থেকেই পেতে পারেন। এটাতে হচ্ছে শিবধামের যত নিয়মকানুন যে এগুলো আছে সেগুলোই এই বইটাতে দেওয়া আছে। এটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরাতে করছি হয়তো আপনার লেখাটা বুঝতে অসুবিধা হচ্ছে। এটা আছে শ্রী গুরু পীরানন্দম পুস্তক। এটাতে গুরুদেবের দেওয়া বিধি নিয়ম কানুনগুলো সব লেখা আছে। আপনারা যদি এই বইটা পেতে চান তাহলে শিবধামের বাইরে যেসব দোকান আছে সেখানে গিয়ে যদি বলেন যে আমি শিবধামের যে বইটা আছে ওই বইটাই শুধু নিতে চাইছি, বা আমি এর আগেও বলেছিলাম যে এই ভিডিওতে একটা লিঙ্ক আমি শেয়ার করব যে এই বইটাতে যে নিয়মকানুনটা আছে সেটা আপনারা বাড়িতে বসেই নিজেরা দেখতে পাবেন। আমার এই ভিডিও অনেকে আছেন যে দেশ বিদেশ থেকেও দেখছেন, তারা হয়তো বলতে পারেন যে আচ্ছা আমরা তো এই বইটাতে জানি না কি আছে না আছে। আমি একটা ভিডিওতে এই বইয়ের যত নিয়মকানুন আছে সব শেয়ার করব। আপনারা যেখানেই থাকুন না কেন, দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন, এই বইটাতে দেখে আপনারা সেই নিয়মগুলো করতে পারেন। ঠিক আছে? আর এখানে যেমন আপনার বাড়িতে ধূপকাঠি, মোমবাতি, গঙ্গার জল, তেল পড়ানোর যে নিয়মবিধি সেটাও দেওয়া আছে। তারপরে তেল কর্পূরের যে নিয়মবিধি সেটা আছে। শঙ্খগুলি কীভাবে পড়বেন সেটা আছে। আচ্ছা, কবচ কীভাবে পড়বেন, কবচটা গুরুদেব যে ওখান থেকে কবচটা দিচ্ছে সেই কবচটা আপনি কীভাবে পরিধান করবেন, না কবে কী পড়তে হবে সেসব সব আপনার এই বইটাতে দেওয়া আছে। অনেকে কোশ্চেন করে থাকেন যে আচ্ছা আমি তো শিবধামে কি গুরুদেব বললেন, আমি যেসব নিতে বলেছে বা কিছু আমি বাড়িতে এসে বুঝতে পারছি না কি করব। দেখুন, তারা ওখান থেকে একটা করে আপনাদেরকে সবাইকেই বই দেওয়া হয়। ওই বইটাতে ভালো করে একবার পড়ে নেবেন, দেখবেন আপনি সম্পূর্ণ তার মানে নিজেই বুঝতে পারবেন যে কোনটার পরে কি করার উচিত বা অনুচিত সেটা পুরোটাই লেখা থাকে। যেমন দেখবেন আপনার কোনো ডাক্তার কোনো প্রেসক্রিপশান দেয় তার পাশে কিন্তু লেখা থাকে যে ওষুধ কেমন কি খাবেন না খাবেন। ঠিক তেমনই এটাও আপনারা বলতে পারেন। গুরুদেব আলাদা করে প্রেসক্রিপশান সবাইকে বলেন না যে আপনার এই নিয়ম, আমার এই নিয়ম, আরেকজনের এই নিয়ম। সবার জন্য এই বইটাতে যে নিয়ম বিধিগুলো থাকবে সেইগুলোই ভালো করে করবেন, মন দিয়ে করবেন, দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন। জয় শিবধাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।